হ্যালো বন্ধুরা, আমি চিত্রিতা, আপনাদের হোস্ট। বিয়ন্ড সানডের আরো একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আপনাদের উপরে আমি বেজায় চটে আছি। এত এপিসোড অনেকগুলোতেই আপনারা দেখছেন, কিন্তু লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। এটা কিন্তু ঠিক নয়। আপনারা যদি আমাদের অনুষ্ঠানকে দেখতে চান, তাহলে আমাদেরও তো একটু প্রয়োজন রয়েছে ওই পার্ট থেকে রেসপন্স পাওয়ার। কমেন্ট সেকশনে লিখুন না কেমন লাগছে। যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে সেটাও লিখতে পারেন। আর যদি আপনি চান যে আমাদের স্টুডিওতে এসে আপনার সাক্ষ্য বহন করবেন, তাহলে আমাদেরকে কমেন্ট করুন। আমাদের কোনো একজন ক্রিউ মেম্বার আপনাকে যোগাযোগ করে নেবে। আর কে বলতে পারে, হয়তো নেক্সট দিন আপনারা কেউ একজন আমার পাশে এখানে বসে থাকবেন। আজকে জানেন, আমি একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি। সেই অতিথি আপনাদের কাছে অচেনা হলেও আমার কাছে একদমই নয়। আমার পরম বন্ধু, আমাদের এই খ্রিস্টীয় পথ চলাতে একসঙ্গে কাজ করা সেই ভাই আজকে আমার অতিথি। সে কিন্তু একজন খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন না, বা কোনো পালকীয় মিনিস্ট্রিতেও নেই, কিন্তু একদম ডিফারেন্ট একটা প্রফেশনে আছে। তিনি একজন সিএ। হ্যাঁ, ঠিকই বলছি। অ্যাকাউন্টস, ক্যালকুলেটর, ব্যালেন্স শিট, এই সবকিছু সামলে তার জীবনে সে তার বিশ্বাসকেও ধরে রেখেছে। চলুন আর একটুও সময় নষ্ট না করে চটপট আলাপ করে নিই আজকের অতিথির সঙ্গে। ওয়েলকাম সৌমেন, বিয়ন্ড সানডের এই এপিসোডে। এতদিন ধরে ব্যাক ক্যামেরায় সাহায্য করেছো, আর আজকে আমি তোমাকে ব্যাক ক্যামেরা থেকে একদম তুলে নিয়ে এসেছি দর্শকদের সামনে। তোমার জীবনের যে জার্নি, পথ চলা, সেগুলো নিয়ে একটু আলোচনা করবার জন্য। কারণ আমি ব্যক্তিগতভাবে বন্ধু হিসাবে খুবই গর্বিত যে ঈশ্বর তোমার জীবনে এরকম ভাবে কাজ করছেন, আর আমি চাই যে আমাদের দর্শকরাও যাতে সেটা শুনে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিছুদিন আগেই তোমার ওয়াইফ আমাদের শোতে এসেছিল, আর সংগতি সেও অচেনা কেউ না, আমাদের মণ্ডলী। আর সে অনেক কিছু তার জীবনের উত্থান পতন ভাগ করে নেয়। আর আমরা জানি যে তোমাদের জীবনে ঈশ্বরের অনেক বড় কাজ রয়েছে। তাও জাস্ট ফর্মাল ইন্টারাকশনের জন্য নতুন যারা দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য যদি নিজের একটু পরিচয় দাও, কি করো, পরিবারে কে কে রয়েছে। নমস্কার, আমি সৌমেন। আমি অ্যাসেম্বলিজ অফ গড চার্চে 2017 সাল থেকে আসছি, এবং 2018 সাল থেকে আমি দায়িত্বে রয়েছি, মিডিয়ার কাজ করছি। এবং পরিবারে যদি বলো, তাহলে পরিবারে আমার বাবা মা এবং আমার ওয়াইফ রয়েছে, এবং পেশাগত দিক থেকে আমি একজন সিএ। বাট এটাই বলতে চাই যে আমার এই 6 বছরের পেশাগত জীবন, মানে অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি 6 বছর ধরে সার্ভ করছি, এবং মণ্ডলীতে আমি 2017 থেকে আজকে 2026। তো সব মিলিয়ে ঈশ্বর অনুগ্রহে আমার জীবন ভালোভাবেই কাটছে। আশা করি ভবিষ্যতে ঈশ্বর তার অনুগ্রহে আমার জীবন ভালোভাবেই যাবে। থ্যাংক ইউ সৌমেন। আর এই সময় আমাদের এই শো এর নিয়ম অনুসারে আমাদের কাছে কিছু কোয়েশ্চেন রয়েছে। যদিও আজকে আপনাদেরকে বলি যে আমার নিজের খুব ভালো লাগছে এই এপিসোডটাতে, কারণ মণ্ডলীতে আমার একজন বিশেষ বন্ধু, যদিও আমার বন্ধুর সংখ্যা খুব কম, কিন্তু তারপরেও মণ্ডলীতে আমার একজন বিশেষ বন্ধুকেই আজকে গেস্ট হিসাবে পেয়েছি। আর সৌমেন আর আমার একসঙ্গে কাজ করা দীর্ঘ লাস্ট 4 বছর প্রায়। আর আমাদের বিভিন্ন বিষয়ে আমরা ডিসকাস করি, বিভিন্ন চার্চের আমরা প্রোগ্রাম নিয়ে আমরা অনেক কিছু পরিকল্পনা করি, এবং বিয়ন্ড সানডেতেও আপনাদেরকে বলি যে সৌমেন বিশেষভাবে আমাদেরকে সাহায্য করে। কিন্তু আজকে এগুলো নিয়ে নয়, আজকে একটু নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। কারণ সিএ এই বিষয়টা, মানে সারাক্ষণ ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস, হ্যাঁ, ওঠা পড়া, ট্যাক্স, এসব নিয়ে যার কাজ, তাকে হঠাৎ করে যখন আমি একসঙ্গে পেয়ে গেছি, তো আমি জানতে চাইবো যে সৌমেন, তোমার প্রফেশনটা থেকে তো মিনিস্ট্রির কাজটা একদমই আলাদা, এবং তুমি একটা অন্য বিশ্বাস থেকে আসছো। তুমি তোমার পরিবারের প্রথম জেনারেশন বিশ্বাসী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে তোমাদের যে প্রফেশনটা, সেখানে তো আমাদের বাইরে থেকে জগৎ থেকে একটা আইডিয়া থাকে যে অনেক সময় ম্যানিপুলেট করা হয়, অনেক জায়গায় অনেক সময় হয়তো কম্প্রোমাইজ করবার জন্য বাধ্য করা হয়, সেখানে একটা প্রফেশনাল চাপ থাকে, যেটা খ্রিস্টীয় যে বিশ্বাস বা বাইবেলের থেকে আমরা যে শিক্ষা পাই সেটাকে কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তুমি কিভাবে সেটাকে ব্যালেন্স করো, বা আদেও আমরা যেটা ভাবি সেরকমই কি বাস্তবে সেই প্রফেশনটা? একটা কথা আমি প্রথম বলতে চাই, যে প্রথম যে প্রশ্নটা তুমি করলে যে আমি কমপ্লিট ডিফারেন্ট বিলিফ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো অবশ্যই তাই। এবং এই সূত্রে একটাই কথা আমি বলতে চাই, যে আমি একটাই বুঝতে পেরেছি প্রভুতে আসার পর, যে প্রভুর জানার আকাঙ্ক্ষাটা যেটা আমার জন্য তৈরি হয়েছিল ক্লাস 3 থেকে। আমি বলতে পারি যে ক্লাস 3তে ওই একটা সিনেমা, যেটা
ক্রিসমাসে দেখানো হতো, এবং সেই ক্রিসমাসের ওই সিনেমাটা যেটা আমি দেখেছিলাম, একবারই দেখেছিলাম, এবং ওখানে আমি ওই সিনটাই দেখেছিলাম যেখানে যিশুকে ক্রুশে বলি দেওয়া হচ্ছে, তাকে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে। এবং ওইখান থেকে আমার প্রথম প্রশ্ন ছোট্ট বাচ্চা হিসাবে যে বাবা কে এরকম হচ্ছে, যিশু কে? তখন বাবা বলেছিল যে যিশু হচ্ছে খ্রিস্টীয় একজন দেবতা, এবং 25 ডিসেম্বর তার জন্মদিন আমরা পালন করি। তবে থেকে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল যে মণ্ডলীতে আমি যাব, মণ্ডলীতে কি হয় দেখবো। বাচ্চা হিসাবে কেকের লোভ, বাবা বলেছিল মণ্ডলীতে গেলে ক্রিসমাসের দিন কেক দেয়, বই দেয়, সে একটা আকাঙ্ক্ষা যে কিছু দেবে হয়তো, সেই জন্য। বাট কোনোভাবে যাওয়া হয়নি। বাট আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চার্টার্ড পড়তে পড়তে যখন আমি সেন্টারে, একটা ইউথ সেন্টারে আমি জব করতাম, তো যখন আমার ওয়াইফ সেই সেন্টারেই একটা স্টুডেন্ট হিসাবে আসে, এবং ও আমাকে অ্যাপ্রোচ করে যে ও খ্রিস্টীয় ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করে, ও খ্রিস্টীয় বিশ্বাসে বিলং করে। তো ও আমাকে বললো যে আপনি কি আমার সাথে চার্চে যাবেন, কারণ এগুলো খুব বিশ্বাস করতো। আমি তখন একটা সুযোগ পেলাম, আমি বললাম হ্যাঁ আমি যাব। তারপর হয়তো কিছুদিন আমার ওর সাথে কন্ট্যাক্ট ছিল না কিছু কারণবশত, ও আসা বন্ধ হয়েছিল, কিছু কন্ট্যাক্ট। কিন্তু আমি মণ্ডলীতে যেতাম, যদিও তখন আমি প্রথম দিকে অন্য মণ্ডলীতে আমি যেতাম, বাট কানেকশনটা ছিল, একটা অদ্ভুত শান্তি ফিল পেতাম। বাবা আমাকে বলতো যে মণ্ডলীতে গেলে আর কিছু না, একটা শান্তি পাওয়া যায়। তো এই শান্তির খোঁজে আমি যেন যেতাম। আর যেহেতু তুমি বললে, এরপরে আমার দ্বিতীয় প্রশ্নে তুমি বলছো যে অ্যাজ এ চার্টার্ড প্রচুর ম্যানিপুলেশন হয়, হ্যাঁ এটা সত্যি যে এটা এমন একটা স্ট্রিম যেখানে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন হয়, এবং বলতে পারো যারা ম্যানিপুলেশন করে তারাই আজকের দিনে এগিয়ে রয়েছে। কারণ সিএ মানেই ম্যানিপুলেট করতে হবে, বিভিন্ন ল, বিভিন্ন আর্টিকেল, যেখানে একটা কমা, একটা ফুল স্টপকে ইউজ করে সেখান থেকে ম্যানিপুলেশন তৈরি করে দেওয়া যায়, এবং সেটাই আমাদের কাজ। এবং যত আমরা এগুলো ম্যানিপুলেট করবো, আমাদের গ্রোথ বেশি, স্যালারি স্ট্রাকচার ভালো হবে, তত আমি লোকের, আমার ক্লায়েন্টদের আরও নয়নের মণি কথাটা ইউজ করছি, হতে পারবো। বাট দেন এগেন আমি একটা বাক্য বলতে চাই যেটা আমাকে খুব এনকারেজ করেছিল, যে অন্যায়ের সাথে থেকে অনেক কিছু পাওয়ার থেকে বিশ্বাসের সাথে থেকে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। তাই আমি এটাই বলতে চাই যে হ্যাঁ, অ্যাজ এ চার্টার্ড অনেক সময় এই লোভগুলো আসে সামনে, যে আমি কিছু করব, আমি হয়তো অনেক কিছু বড় হতে পারবো জীবনে, একটা কোনো খারাপ কাজ বা একটা কোনো জাস্ট একটা একটা নাম্বারসকে শুধু এদিক ওদিক করতে হবে। তো আমি তো ডাইরেক্টলি ইনভলভ হচ্ছি না, আমার নাম্বার এদিক ওদিক করবো, আমার তো ডাইরেক্টলি ইনভলভমেন্ট নেই, বাট আমার স্যালারিটা বেশি হতে পারে, তার থেকে আমি হয়তো বেশি রেমুনারেশন পাবো, আমি বেশি প্রফেশনাল ফিস পাবো। বাট দেন এগেন আমার ওই একটা মাথায় এলো যে না, ইন্টিগ্রিটি বেস্ট। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন যিশুকে বিশ্বাস করি, আমাকে যিশুর কাছে জবাবদিহি করতে হবে। আমি যখন এখান থেকে যিশুর কাছে যাবো, কারণ এটা আমাদের বাক্যে শেখানো হয়, এবং আমাদের পালক সবসময় বলে এটা আমাদের শেষ নয়, আমাদের জীবনের শুরু। যখন আমি পরে পরে যাব, যখন আমি ওখানে গিয়ে দাঁড়াবো, সেখানে আমাকে যখন যিশু প্রশ্ন করবে যে তুমি কি করেছিলে, তুমি কেন করেছিলে, তখন আমার উত্তর কি হবে। তাই জন্য আমি ডিসাইড করি যে ঠিক আছে, আমার হয়তো অল্প হবে, আমার অন্য চার্টার ফ্রেন্ড যারা আছে তারা হয়তো অনেক এগিয়ে গেছে আমার থেকে, পয়সার দিক থেকে বা স্ট্যাটাসের দিক থেকে হয়তো আমি অতটা না গেলেও আমি শান্তিতে রয়েছি। কাজের প্রেশার প্রচুর আছে অ্যাজ এ সিএ হিসাবে, বাট আমি শান্তিতে রয়েছি, আমি ঈশ্বরের সাথে রয়েছি, এটাই আমাকে খুব ব্লেসড আমি মনে করি এটার জন্য। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ সৌমেন শেয়ার করার জন্য। আর এই সময় আমার দ্বিতীয় কোয়েশ্চেন যেটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে যেহেতু সিএ পাস করা নিয়ে এখন তো অনেক মুভিও হয়ে গেছে যে ইটস নট ইজি, আমরা অনেকেই জানি। আর অনেকে মানে দুটো তিনটে অ্যাটেম্প নিয়েও তারা পাস করতে পারে না। তো তোমার ক্ষেত্রে তোমার জার্নিটা কিরকম ছিল, বা তুমি তো প্রচন্ড মেরিটোরিয়াস নিশ্চয়ই, নইলে কিভাবে তুমি পাস করেছিলে আর কটা অ্যাটেম্পে পাস করেছো? মেরিটোরিয়াস থাকা না থাকার সাথে এটা সম্পর্ক নেই, কারণ অ্যাজ এ সিএ, অ্যাজ এ পরীক্ষা যদি দিক থেকে বলি, এটা একবারে কখনোই ক্লিয়ার করা ওইভাবে যায় না। হয়তো যদিও অনেক এরকম ইন্ডিয়াতে অনেক এক্সাম্পল রয়েছে যেখানে একবারে অনেকে ক্লিয়ার করেছে, বাট আমাকে 3বার অ্যাটেম্প দিতে হয়েছিল। প্রথমবার আমি যখন সিপিটি দিই, কারণ আমি 12-এ গ্র্যাজুয়েশন পাস করার পর আমি 2012 সালে প্রথম আমি সিএতে জয়েন হই, আমাকে সিপিটি দিতে হয়। তো সিপিটিতে আমি সেকেন্ড অ্যাটেম্পটে ক্লিয়ার করি, দেন আস্তে আস্তে ফার্স্ট ফেজ, ইন্টারমিডিয়েট, দেন ফাইনাল, প্রথম 3-4বার ফেজ। এবং আমার মাঝখানে আমি 1 বছর ড্রপ করেছিলাম, যে আমাকে তৈরি হতে হয়েছিল। অনেক সময় আমাদের কি হয় যে আমাদের টাইম থাকে যে আমরা প্রত্যেকবার একটা নাও দিতে পারি, আমি চেষ্টা করি যে আরেকবার পরে আরও তৈরি হয়ে জয়েন করব। তো করার পর এই সব মিলিয়ে আমার 2012-তে জয়েন, দেন 2019-এর গিয়ে আমার ক্লিয়ার, এবং তারপর আমি এখন এইভাবে যুক্ত রয়েছি সিএ হিসাবে। এবং আমি এটাই বলতে চাই যে যদিও এটা টাফ ছিল, বাট ঈশ্বরের অনুগ্রহ ছিল আমার জীবনে, আমাকে হেল্প করেছে কঠিন সময়গুলোতে, ঈশ্বর আমাকে সাহায্য করেছে যে আমি এগিয়ে যেতে পেরেছিলাম, এবং আমি এই প্রফেশনটাতে যুক্ত হতে চেয়েছিলাম।
এবং ঈশ্বর সাহায্য করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। এবং আমি চাই যে এই প্রফেশনটাকে যেন আমি ঈশ্বরের কাজে ব্যবহার করতে পারি কোনো সময়। আমি তোমার বন্ধু বলে আমি জানি যে দীর্ঘ সময় তুমি রাত্রির পর্যন্ত জেগে কাজ করো, এবং মণ্ডলীর পিছনে যখন আমরা যারা টিমে রয়েছি, সার্ভিং টিমে, বা তুমি এবং আমি, আমরা দুজনেই পাস্টরকে সাহায্য করি। তো সেই জায়গা থেকে অনেক সময় হয়তো মণ্ডলীর বাকি সদস্যরা হয়তো বুঝতে পারে না যে কতটা প্রেশার থাকে, বা প্রত্যেক রবিবার এই যে একটা সময়, বা সারাটি সপ্তাহ জুড়ে অনেক ইভেন্ট থাকে, এবং তার মধ্যে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং এর প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে, ক্লায়েন্টের কোনো কল থাকে। এগুলোকে ম্যানেজ করা তো খুব একটা ইজি ব্যাপার নয়। তার সঙ্গে তুমি একজন স্বামী, একটা পরিবারের ছেলে, এবং একটিমাত্র ছেলে, সেখানে পরিবারেরও একটা ডিমান্ড থাকে। তো আমি এটা জানি যে প্রেশার থাকে, তার মধ্যে তুমি ম্যানেজ করো। বাট তোমার কাছে মূল লক্ষ্য কি, বা কোন শক্তি থেকে তুমি সেটাকে ব্যালেন্স করো, এবং আদৌ কি ব্যালেন্স করতে পারো, নাকি ফ্রাস্ট্রেশনটা অনেক সময় সেটাকে পেরিয়ে যায়? কিভাবে করো, এবং ওই পারে যারা রয়েছে তাদের জীবনে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তোমার অ্যাডভাইস কি হবে, কিভাবে তারা ফ্যামিলি, ওয়ার্ক এবং মিনিস্ট্রিকে ব্যালেন্স করবে? তো হ্যাঁ, অবশ্যই এটা খুব অনেক সময় স্ট্রেসফুল হয়ে যায়, যে অ্যাজ এ সিএ, অ্যাজ এ প্রফেশন অনেক সময় অনেক টাফ টাইম থাকে। এবং এখন আমি বলতে পারি যে এই সময় দাঁড়িয়ে প্রত্যেক মাসেই কিছু না কিছু প্রেশার থাকে, কখনো জিএসটি, তো কখনো টিডিএস, তো কখনো ইনকাম ট্যাক্স ফাইলিং, কখনো আরওসি ফাইলিং, বিভিন্ন রকম প্রেশারের মধ্যে থেকে যেতে হয়। তার সাথে সাথে আমি মিনিস্ট্রির কাজে যেহেতু যুক্ত রয়েছি, এবং সেটা খুশি মনে করি, এটা আমার উপর কেউ চাপিয়ে দেয়নি, প্রথমত আমি বলতে চাই। এটা আমি নিজে থেকেই যুক্ত হয়েছিলাম এবং এখনো করে যাচ্ছি। এবং এটাই আমি বলতে চাই যে ব্যালেন্স যদি আমি করতে চেষ্টা করি, তাহলে অবশ্যই ব্যালেন্স করতে পারবো। অনেক সময় আমরা কি করি, আমরা খুব স্ট্রেসড হয়ে যাই। আমিও হয়েছি অনেক সময়, আমার বন্ধু তুমি অনেক সময় আমাকে হেল্প করেছো, এবং অনেক সময় অনেকেই আমাকে অনেক সাহায্য করেছে ওই ফেজ থেকে বেরিয়ে আসার জন্য। কারণ আমরা যদি বলি যে আমরা স্ট্রেসড হইনি, তাহলে মিথ্যা কথা বলা হবে, এবং ঈশ্বর রাজ্যে কখনো মিথ্যা কথা বলা যায় না। মানুষ হিসাবে আমরা স্ট্রেস প্রত্যেকেই কখনো কখনো হই, কখনো মনে হচ্ছে না পারছি না, বাট ঈশ্বর সাহায্য করেছে, ঈশ্বর হেল্প করেছে যে ওই ফেজ থেকে বেরিয়ে আসা। এবার যদি বলো ম্যানেজ করা, তো যেহেতু তুমি আমাকে আলফা, তুমি আমার আলফা একটা কোর্স হয়, সাথে বলি, সেই আলফা কোর্সে যখন তুমি আমাকে নিয়েছিলে, ওই কোর্সের মধ্যে থেকে নিয়ে গেছিলে, আমি একটা কথা তোমাদের শেয়ার করছিলাম, মনে আছে কিনা জানি না, যে যখন আমি মিডিয়ার কাজ করছিলাম, ভিডিও বানাতাম, তখন আমাকে রাত জেগে করতে হতো। এবং এরকম একটা ফেজ গেছিল যে আমি ভিডিও বানাতাম আর ভাবতাম যে ঈশ্বর রাজ্যের কাজ করছি, তো ব্যাস দ্যাটস এনাফ। আমি বলতাম যে ঈশ্বর, তোমার রাজ্যেরই তো কাজ করছি, তুমি দেখছো। কাজ শেষ হতো 12টার সময়, বন্ধ করে ঘুমাতাম, যে ঈশ্বর রাজ্যে 9টা থেকে 12টা অব্দি সার্ভ করেছি, ঈশ্বর খুশি। বাট আমি জানতে পারি যে না, এটা আমাকে বুঝতে হবে যে সবার আগে তার রাজ্য এবং ধার্মিকতার অন্বেষণ করতে হবে। হয়তো আমি ঈশ্বর রাজ্যেরই কাজ করছি, কিন্তু ঈশ্বরকে কি খুঁজছি? এবং ওই একটা বাক্য যখন হৃদয় আমাকে ঈশ্বর দেয়, যে যদি আমি ঈশ্বর রাজ্যের কাজ করছি যদিও, কিন্তু সবার আগে আমাকে ঈশ্বরকে খুঁজতে হবে। এবং যারা বিভিন্ন মিনিস্ট্রির সাথে যুক্ত, আমি তাদেরকে উপদেশ দেবো এটাই, যে হয়তো আমরা বিভিন্ন মিনিস্ট্রির সাথে যুক্ত রয়েছি, কিন্তু মিনিস্ট্রির কাজটা যেন আমাদের মেন না হয়ে যায় কোনো সময় গিয়ে। ঈশ্বর মেন হোক, তারপর ঈশ্বর রাজ্যের কাজ। কারণ ঈশ্বরকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কারণ অনেক সময় আমি নিজে পার্সোনালি বলি, অনেক সময় আমার এটা হয়েছে যে আমি ঈশ্বর রাজ্যের কাজকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, এবং তখন আমি ঈশ্বরকে আরাধনা করতাম না। আমি ভাবতাম ঈশ্বর রাজ্যের কাজ করছি, ঈশ্বর আরাধনা করছি, বাট সেটা নয়। ঈশ্বর আরাধনা আগে সবার আগে করতে হবে, এবং যখন থেকে সেটা শুরু করি, ঈশ্বর সত্যি আমার জীবনে কাজ করে, আমি ব্যালেন্স অটোমেটিক করতে পেরেছিলাম। এখনো স্ট্রেসফুল লাইফ কাটাই, বাট ঈশ্বর সেই সময় থেকে বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি বের করে আনতে সাহায্য করে। থ্যাংক ইউ। কারণ অ্যাকচুয়ালি আমিও এটা বিলিভ করি সৌমেন, তুমি জানো যে আমাকে অনেকগুলো দিক একসঙ্গে সামলাতে হয়, যে ইটস আ প্রসেস। মানে কোনোদিনই আমাদের জীবনের সমস্যা সবকিছু চলে যাবে না, কোনোদিনই আমাদের জীবনে একেবারে স্মুথ সবকিছু চলবে না। কিন্তু ওপারে যারা বসে আজকে আপনারা শুনছেন, আপনাদের থেকে আমাদের জীবন একটু আলাদা নয়, কিন্তু আমাদের জীবনের সঙ্গে হয়তো আপনার জীবনের ডিফারেন্স এটাই, যে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু আমরা চেষ্টা করি ঈশ্বরকে রাখতে। উই ফেল লট অফ টাইম, কিন্তু তারপরেও আমরা জানি যে আমরা ফেল করলেও তিনি রয়েছেন, যিনি আমাদেরকে ভালোবেসে তার বাহু বাড়িয়ে রয়েছেন। আমরা যখনই পড়ে যাব, তিনি আমাদেরকে হাত ধরে তুলবেন, তিনি আমাদেরকে আলিঙ্গন করবেন। আর সেটাই হয়তো একটা জীবনের আমাদের শক্তি, যে আমরা সবকিছুকে ব্যালেন্স করার চেষ্টা করি। আর এই সময় সৌমেন, আরেকটা আমি জিনিস জানতে চাই, যে কারণে আমাদের বাংলা মণ্ডলীতে এখন আগের তুলনায় আমরা অনেক রকমের কার্যক্রম আলাদা করছি, অনেক কিছু নতুন জিনিস আসছে। এবং একটা সময় তুমি মেনশন করেছো যে তুমি এই মণ্ডলীতে সার্ভ করছো 2018 থেকে, কিন্তু আজকেই আমাকে কেউ বলছিল শুটের সময় যে এখন তোমাদের দুজনকে অনেক জায়গায় দেখা যায়।
আমি তো আগে থেকেই আমাকে দেখা যেত, কিন্তু তোমাকেও এখন লোকে দেখছে। তো একটা সময় হয়েছিল যখন তুমি নতুন এই চার্চে এসেছিলে, তুমি অনেকটাই ব্যাক ক্যামেরাতে থাকতে এবং তোমার সঙ্গে মানুষের আলাপ পরিচয় বা কথাবার্তা অনেকটাই কম। এবং আমিও এই মণ্ডলীতে একসঙ্গে এত বছর আমরা বড় হয়েছি বলবো, কারণ 2015 থেকে আমি এই মণ্ডলীতে আসছি। তো আমাদের কিন্তু সেরকম বন্ধুত্ব বা সেরকম কথা হতো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লাস্ট 2-3 বছরে বিশেষ করে যে আমরা একে অপরের প্রেয়ার ওয়ারিয়ার, কোনো সমস্যা হলে আমরা একে অপরকে জানাই, আমরা প্রার্থনা করি। তো সেই জায়গা থেকে একটা ইন্ট্রোভার্ট মানুষের পক্ষে কি মিনিস্ট্রিতে টিকে থাকা খুব সহজ বিষয়? কারণ যেখানে আমরা বলি যে আমরা পাবলিক ফিগার, মানুষ আমাদেরকে চেনে, মানুষ তারা কঠিন সময় আমাদেরকে খোঁজে, বা আমাদের সঙ্গে তারা হয়তো কিছু জিনিস ভাগ করে নিয়ে মনে হয়তো আনন্দ পায়, কিন্তু অনেক সময় আমাদের পার্সোনালিটি আমাদেরকে সাথ দেয় না। এবং আমরা যদি বাইবেলে দেখি, সেখানে আমরা দেখবো যে সেখানে মোশিও একজন ইন্ট্রোভার্ট ছিলেন, বা তার একটা স্পিচ প্রবলেম ছিল, কিন্তু ঈশ্বর তাকে আহ্বান করেছিলেন মিনিস্ট্রিতে। তোমার কি কখনো মনে হয়েছে যে নিজেকে মোশির সঙ্গে কম্পেয়ার করে যে তোমার জীবনে একটা পরিবর্তন এসছে, বা তুমি ইন্ট্রোভার্ট থেকে হঠাৎ করে ফ্রন্ট লাইনে এসছো? এই এক্সপিরিয়েন্সটা কেমন তোমার কাছে? ঠিকই বলেছো। প্রথম দিকে আমি অনেকটা ইন্ট্রোভার্ট ছিলাম। আমি খুব একটা কথা বলতাম না, আমি জাস্ট আসতাম এবং কাজ করতাম এবং কাজ করে চলে যেতাম, এবং এভাবেই চলছিল। কিন্তু আমি মনে করি যে ব্যাক অফ দ্য এন্ডে আমি ব্যাক এন্ডে কাজ করছিলাম, ঈশ্বর তো আমার ব্যাক এন্ডে কাজ করছিল। আমি ইন্ট্রোভার্ট ছিলাম কিন্তু ঈশ্বর কাজ করছিল, এবং কাজ করতে করতে লিডারশিপ আমার কল, আমি কোনদিন আমি প্রার্থনা করিনি যে প্রভু আমাকে লিডারশিপে নিয়ে আসো, আমাকে কোঅর্ডিনেটর বা এরকম আমি কোনদিন প্রার্থনা করিনি। কিন্তু ঈশ্বরের কোনো প্ল্যান নিশ্চয়ই ছিল, এবং তাই জন্য আজকে যখন আমি অ্যাজ এ কোঅর্ডিনেটর তোমার সাথে সার্ভ করি, এবং ঈশ্বরই যেন আমাকে ভেঙেছে প্রতি মুহূর্তে। যেমন ঈশ্বর, তুমি যে কথাটা বললে মোশি, আমি কোনদিন মোশির সাথে তুলনা করিনি নিজেকে, আমি এভাবে ভাবিনি। বাট আমি এটা বুঝেছি যে যেভাবে ঈশ্বর মোশিকে আজ্ঞা দিয়েছিল, মোশি বলেছিল বাবা বাবা আমি পারবো না, তুমি কি বলছো, আমি এই এত জেনারেশনকে এগিয়ে নিয়ে যাবো, এই এত লোককে, যারা আমার কথা কেনই বা শুনবে। কিন্তু ঈশ্বর বিশ্বাস করেছিল যে তুমি পারবে, এবং ঈশ্বর যেন আমাকেও বলেছিল যে আমি বিশ্বাস করি তুই যদিও ইন্ট্রোভার্ট, কিন্তু আমি যখন তোকে ডেকেছি তোকে কাজ করতে হবে, তুই পারবি। এবং হ্যাঁ, এখন আমি অনেকটাই ভেঙে বেরিয়ে এসেছি ইন্ট্রোভার্ট থেকে, আমি অনেকটাই কথা বলতে পারি, এবং আমি মনে করি যে এখন আমার অনেকটা প্রয়োজন রয়েছে, এবং ঈশ্বর অবশ্যই আমার জীবনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কারণ ঈশ্বর শেষ দিন পর্যন্ত কাজ করে, এবং আমরা অ্যালাউ করা আমাদের উচিত। আমরা সবসময় আমাদের উচিত আমরা যেন অ্যালাউ করি ঈশ্বরকে, কারণ অনেক সময় আমরা নিজেকে বন্ধ করে দিই। ঈশ্বর কাজ করতে চায়, ঈশ্বর জোর করবে না আমাদের কখনো, এটা আমি মনে করি। ঈশ্বর কাজ করতে চায়, আমাদেরকে অ্যালাউ করতে। আমি যদি নিজেকে না সারেন্ডার করি ঈশ্বরের কাছে, ঈশ্বর কখনো করবেন। তাই আমি সবসময় চাই যে ঈশ্বরকে আমি সারেন্ডার করছি, ঈশ্বর তুমি কাজ করো, আমাকে আরো ভাঙো। যদি আমার আরো বেরিয়ে আসার প্রয়োজন, আমি মনে করি এখন আরো আমার ভেঙে আসা প্রয়োজন, কারণ অ্যাজ এ কোঅর্ডিনেটর কাজ করতে গেলে আমাকে অনেক বিষয় আলোচনা করতে হবে, অনেক সময় অনেক স্ট্রিক্ট হতে হবে বিভিন্ন সময়। এটা পালক তুমি আমাকে সবসময় বলো যে আমাকে আমার যে নর্মালি আমার নেচার, যেটা আমি এতটা স্ট্রিক্ট হতে পারি না, বাট আমাকে ভেঙে বেরিয়ে আসতে হবে, যেহেতু আমাকে কিছু কিছু রোল কিছু কিছু ডিমান্ড করে, এবং ইন্ট্রোভার্ট থেকে আমাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। তো আমি প্রার্থনা করি যে আমাকে যেন ঈশ্বর সেই সুযোগগুলো দেয়, আমাকে যেন আরো ভেঙে বের করে আসতে সাহায্য করে, এবং আমি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি ঈশ্বর নিশ্চয়ই আমার জীবনে সেভাবেই কার্য করছে, এবং আমি আগামী দিনে আরো ভালোভাবে ঈশ্বর রাজ্যে কাজ করতে পারবো। বিশেষ করে সৌমেন, আমি চাই আমাদের দর্শক বন্ধুর সঙ্গে আজকে একটা জিনিস ভাগ করে নিতে, কারণ অনেক সময় আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে আমি শুরুর দিকে আমার জীবনে এই স্ট্রাগলটা করেছি। তুমি জানো, বন্ধু হিসেবে অনেক সময় তোমার সাথে শেয়ার করেছি যে লিডারশিপ একটা লোনলি জার্নি বা একটা থ্যাঙ্কলেস জব। অনেক সময় মানুষের এক্সপেকটেশন অনুসারে আমরা পারি না, কারণ আমাদের একটা লিমিটেশনস রয়েছে, উই আর হিউম্যান বিং। বাট মানুষ অনেক, এবং বাক্যও সেটাই বলছে যে ফসল কাটার লোকের অভাব, কিন্তু ফসল অনেক রয়েছে। তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তুমি এক্সট্রা করছো, তুমি কাজ করে নিয়ে তারপরে তোমার ঘুম স্যাক্রিফাইস করে, শরীর স্যাক্রিফাইস করে হয়তো মিনিস্ট্রির কাজ করছো, কিন্তু হয়তো সেটা কেউ দেখছে না, বা এটা তো কোনো অ্যাচিভমেন্ট বা কোনো একটা মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো বিষয় না, কারণ আমরা সেটা সাইলেন্টলি করি। তো মোটিভেশন কোথা থেকে পাও? কখনো এরকম মনে হয় না যে কেউ তো দেখছে না, কেউ তো থ্যাংক ইউ বলার নেই, কেউ তো আলাদা করে বাহবা দেওয়ার নেই, তাহলে কেন বা কি দরকার? যদি বলে মোটিভেশন থেকে পাই, তাহলে একটাই কথা বলবো, আমি 2017 থেকে তো এইজিতে আমি যুক্ত, তোমাকে আমি প্রথমেই বলেছি, এবং এখানে আসার পর পালককে দেখেছি, পালকের বিভিন্ন কথা শুনেছি। পালক একটা কথা আমাকে খুব ইন্সপায়ার করে, যে পালক ছোটবেলা থেকে, যবে থেকে উনি প্রভুকে চিনেছেন, একটা কথা খুব বলতো যে মণ্ডলী আলো জ্বললে পালক সেখানে উপস্থিত। এবং হয়তো আমি পারি না, কাজের সূত্রে আমার পক্ষে সবসময় পসিবল হয় না যে কোনো ইভেন্টে আমাকে এখানে যুক্ত থাকতে পারি না আমি। বাট এই কথাটা, বা বলতে পারো যে যারা যারা নতুন বিশ্বাসী সে সময় ছিল, যাদের সাথে আমি দেখেছি, যাদেরকে দেখেছি, অনেক সময় তো কেউ না, আমি তো বিশ্বাসে তখন ছোট,
এবং আস্তে আস্তে আমি এখন কিছুটা জায়গায় পৌঁছেছি, আরো আগামী দিনে আরো বড় যাব, তখন হয়তো কেউ আমাকে দেখে, হয়তো আমি মনে করি কেউ হয়তো আমাকে দেখে ইন্সপায়ার হবে। তো যখন আমি প্রথমে বিশ্বাসে ছোট ছিলাম, আমি যখন যাদেরকে দেখেছি তাদের কিছু কিছু কথা শুনেছি, মন্ডলী যারা এল্ডার্স হয়েছে তাদেরকে শুনেছি, পাস্টারের মুখে শুনেছি যে তারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যেত, গিয়ে প্রভুর বাক্য প্রচার করতো যখন হয়তো কঠিন সময়, এবং তারা এখনো হয়তো করে যাচ্ছে। এই জিনিসগুলোই যেন মোটিভেট করে যে তারাও তো থ্যাঙ্কলেসলি জব করে যাচ্ছে। অনেক সময় মণ্ডলীগতভাবে সবসময় তাদেরকে চার্চে তাকে থ্যাঙ্ক জানানো হয় না, কারণ হয়ে ওঠে না, সবসময় তো হয় না, কিন্তু তারা করে যাচ্ছে কেন? আমার একটা বাক্যে কথা থাকে না যে কেউ যদি না দেখো ঈশ্বর দেখছে, তিনি দেখছে এবং তিনি তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। অনেক সময় যারা এই সমাজগৃহের বাইরে দাঁড়িয়ে যারা প্রার্থনা করে, যে বাক্যে বলছে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে, কিন্তু যারা ঘরের মধ্যে গিয়ে প্রার্থনা করছে ঈশ্বর তাদের দেখছে, ঈশ্বর দেখছে। তাহলে এইটাই মোটিভেশন। হয়তো তুমি বললে যে হয়তো কেউ দেখছে না, আমি ব্যাক অফ দ্য এন্ডে কাজ করছি, বা রাত্রি 12টার সময় তুমি বলছো রাত্রি 12টা 12:30 কেউ তো দেখতে পাচ্ছে না, বাট আমি জানি ঈশ্বর দেখছে। ঈশ্বর যখন দেখছে, ঈশ্বর তিনি তার সময় মতো, এবং ঈশ্বর পুরস্কৃত করছে আমাকে, করছে না কি? আমি সিএ পাস করি, যদিও অ্যাটেম্প্ট অনেকবার নিতে হয়েছে, যাও আমি বলবো যে অনেকে এর থেকেও বেশি অ্যাটেম্প্ট নেয়, আমাকে তার ততটা অ্যাটেম্প্ট নিতে হয়নি। ওই অ্যাটেম্প্ট গুলো হয়তো ঈশ্বর আমাকে কিছু শেখাতে চেয়েছে। আমি যদি একবারেই বেরিয়ে যেতাম, তোমার কথা শুনে মেরিটেড ছিলাম, যদি আমি একবার বেরোতাম হয়তো আমি এত কিছু বুঝতে পারতাম না। আমি মনে করি এখানে দাঁড়িয়ে কিছু কিছু জীবনে প্রত্যেকটা কিছু না কিছু কারণ রয়েছে। আমার জীবনে তুমি জানো যে একটা খুব বাজে ফেজের মধ্যে থেকে আমি আগের বছর গেছিলাম। আমার ওয়াইফের সাথে আমার একটা খুব আমরা প্যারেন্ট হতে যাচ্ছিলাম, কিন্তু আমার ওয়াইফের অ্যাবর্শন হয়, এবং খুব খারাপ ফেজের মধ্যে থেকে যখন যাই, সেই দিনেও শনিবার দিন আমার ওয়াইফের সেই অপারেশন হয়, এবং রোববার দিন আমার মনে আছে আমি ফোনে কনস্ট্যান্টলি হেল্প করে যাচ্ছিলাম যে এখানে এটা করো, ওখানে, কারণ যে ছিল সে প্রথমবার করছে, পুরো দায়িত্ব সামলাচ্ছে। এবং আমি মনে করি যে আমি যখন ঈশ্বর রাজ্যের কাজগুলো করছি, হয়তো সেদিন কেউ বুঝতে পারেনি, কিন্তু সেদিন ঈশ্বর দেখেছিল, ঈশ্বর বিশ্বাসকে দেখেছিল যে হ্যাঁ, সেই আমার রাজ্যের কাজ করছে, সে আমার জন্য কাজ করছে। আর এটাই মোটিভেশন, কারণ তারপরে ঈশ্বর আমাকে অসম্ভবে পুরস্কৃত করেছে। বলবে কি পুরস্কার? অত বড় একটা অপারেশনের পর আমার ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিল। তোমরা সবাই প্রার্থনা করেছিলে, মণ্ডলীগতভাবে সবাই প্রার্থনা করেছিল, তোমাদের ভালোবাসা আর পুরস্কার যখন মণ্ডলীগতভাবে সবাই আমার জন্য প্রার্থনা করে। কালকেই আমি জ্বরে ছিলাম, আমি জানতাম না এই পডকাস্টে আমি আসতে পারবো কিনা। 104 জ্বর ছিল, যেটা আমাকে একটা সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিল, কিন্তু আমি এখানে উপর দাঁড়িয়ে রয়েছি। এটাই আমার পুরস্কার, এটাই আমার মোটিভেশন যে ঈশ্বর দেখছে, ঈশ্বর আমাকে ঠিক দাঁড় করিয়ে দিচ্ছে। এর থেকে বেশি আর কি চাই? একদমই। যদিও হয়তো অনেক সময় ক্যামেরার পিছনে কাজ করলে মানুষ আমাদেরকে দেখতে পায় না, কিন্তু ঈশ্বর সত্যি দেখছেন। হাগারের জীবনীতেও আমরা তেমন দেখি যে ঈশ্বর তিনি দেখেন, আর ঈশ্বর আমাদের শুধু দেখছে তাই নয়, ঈশ্বর আপনাকেও দেখছে। আপনি এই মুহূর্তে যেই স্থানেতে রয়েছে, আমার ঈশ্বর পারে আপনাকে এই মুহূর্তে স্পর্শ করতে, আপনার জীবনকে বদলে দিতে। শুধুমাত্র বিশ্বাসের সঙ্গে একটা স্টেপ এগোন। 125 পার্ক স্ট্রিট আমাদের চার্চ। একদমই ভুলবেন না যে রবিবার দিন সকাল 10টার সময় আমরা আরাধনা করি। রেভারেন্ড ডক্টর সুদীপ দাস তিনি আমাদের পালক, তিনি আমাদেরকে নেতৃত্ব দেয়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো রইল। আর ভাই সৌমেন আজকে যে এপিসোডে তার যে সাক্ষ্য বহন করলো, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, কারণ অনেক মানসিক শক্তির প্রয়োজন। সত্যি গত বছর তাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটে, আমি সেই বিষয়ে প্রশ্ন করতে চাইনি, কিন্তু তিনি নিজেই বলেছেন যে তারা প্রথমবার বাবা মা হতে চলেছিলেন, কিন্তু তার ওয়াইফের মিসক্যারেজ হয়ে যায়, এবং সেই ফেজ থেকেও তারা বিশ্বাসে ধরেছিলেন। অনেকেই হয়তো আমরা কঠিন মুহূর্তে আমরা ঈশ্বরকে ছেড়ে দিই, অনেকেই আমরা হয়তো খারাপ ঘটনা হলে আমরা ঈশ্বরের হাত আর ধরে রাখতে পারি না, কিন্তু তারা রেখেছিল। তাই আজ 1 বছরেরও আগে তাদের জীবনে আরো এত নতুন নতুন কাজ হচ্ছে যে তারা হয়তো ওই খারাপ সময়টাকে ভুলে যাননি, কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে তাদের কাছে। আর সত্যি তাই যে গতকালও যে মানুষটা 104 জ্বর নিয়েছিল, সেই মানুষটা আজকে সকাল থেকে স্টুডিওতে রয়েছে। এবং গতকাল যখন তার সাথে আমার কথা হয়, আমি তাকে বলি যে আজকের এপিসোডটা আমরা চাইলে ক্যান্সেল করতে পারি, এটা পরেও করা যায়, কিন্তু সে বলে যে আমি জানি ঈশ্বর এর মাধ্যমে আমার জীবনে একটা সাক্ষ্য বহন করাচ্ছে। আর আমি যখন আগামীকাল সাক্ষ্য দেব, তখন মানুষ দেখবে যে জ্বর হোক বিপদ হোক, কোনো কিছুই আমাদের ঈশ্বরের কাছে খুব বড় সমস্যা নয়, তিনি পারেন। তাই আপনাদেরকে বলি, আপনাদের জীবনেও যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাউন্সিলিং এর জন্য নিচে দেওয়া মোবাইল নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আর কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আরো একটা সুন্দর এপিসোড নিয়ে পরের সপ্তাহে ফিরে আসছি। দেখা হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। নমস্কার।